হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা আর এখানে দেখো আমি গোলা রুটি করছি ঈশানের জন্য। ঈশান গোলা রুটিটা খেয়ে এখন পড়তে বসেছে। TWO2 THREE 3 এদিকে এদিকে পড়ে এখন পড়ো তো পেস্তা পেয়েছি। ঈশানকে একটু পড়াশোনা করাবো আর এখানে মাসি এসে গেছে, মাসি ঘর মুছছে, বাসন মাজবে। বুবাই তো স্কুলে যায়নি, বুবাইকেও একটু পড়তে বসতে বলেছি, তো স্যারের হোমওয়ার্কগুলো করবে আর কি। বুবাইয়ের ফার্স্ট মান্থলি পরীক্ষার পর এবার ফার্স্ট টার্ম পরীক্ষা স্টার্ট হবে 1 তারিখ থেকে, তো এসেই গেছে, বেশি দিন আর বাকি নেই। ওকে পড়তে বসতে বলেছি, তো পড়তে বসবে বলছে। তোকে টিফিন করে দেবো কিছু, দেখা যাক কী করে দিই, মাসির কাজ হয়ে যাক তারপর টিফিন বানাবো। আর গোলা রুটি করেছিলাম, ঈশান আর বুবাই খেয়েছে অল্প অল্প, আবারও দেখি কি দেওয়া যায়, মুড়ি টুড়ি মাখবো আর কি। তারপর 11 বলো, 11 স্পেলিং বলো। ELEVEN 10 বলছিস কেন? 10 এর পরে তো 11 হবে। TWELV 12 13 20 পর্যন্ত করো। 20 তো এখানে দেখো বাজার হয়ে গেছে, এখানে আছে এঁচোড় আর টমেটো, একটা সর্ষের তেলের প্যাকেট আছে, আর এখানে আছে জিরে। তো এঁচোড়টা একদম কচি, দেখো একদম কচি এঁচোড়, ছোট এঁচোড়। তো এরম ছোটো এঁচোড় এই ফার্স্ট আনলো আর কি, কচি একদম। সকালে তো বাজার হয়ে গেছিলো এঁচোড়, আর তারপর আবার মাছ আনলো, তো এঁচোড়টা রেখেই দেবো, এখন মাছ রান্না হবে আর কি। তার জন্য মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এঁচোড়টা কাল হবে, আজকের মাছের ঝাল করব আর ভাত। তো দেখো মাছের নুন হলুদ মাখাতে গিয়ে একটু হাতে কাঁটা ফুটে গেল আর কি। তো যাই হোক, খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব, পেঁয়াজটা কেটে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, টমেটোও দেব। আর এদিকে কড়াই আমি গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। খুব ভালো করে কড়াই গরম করে তারপরে আমি তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কড়াই গরম করে তেল দিয়ে তারপর মাছ ভাজলে একদম লেগে যায় না আর কি গায়ে। তো তোমরাও বাড়িতে এই টিপসটা ফলো করতে পারো, যারা নতুন মাছ ভাজছো আর কি, ভেঙে গেলে এই টিপসটা খুব দারুণ। তো দেখো আমি এখানে 6খানা মতো মাছ দিয়েছি ভাজার জন্য, আর কত সহজে উল্টানো যাচ্ছে দেখো, একদমই গায়ে লেগে যায়নি, কড়ার গায়ে আর কি। তো সহজেই আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 6 পিস মতো মাছ আমি এখানে দিয়েছি, আর বাকিগুলো আছে
এগুলো ভাজার পর ওগুলো ভাজবো। এখানে 6 পিস মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আর এই দিকে দেখো, ঈশান স্নান করেছে, গামছা পরে ঘুরছে। বলছি জামা পরে নে, ঠান্ডা লাগবে। এদিকে বুবাইয়েরও স্নান কমপ্লিট। তো এখানে দেখো আমি পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা টমেটোও আছে। ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো তো সমস্ত লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এখন মাছের ঝাল করে নেব, আর বিকালের জন্য কিছু মাছ রেখে দেব। এখানে মাছের তেলটাও আছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো। এখন বাজে 12টা দুপুর, আর দেখো রান্না কমপ্লিট, মাছের ঝাল আর ভাত। তো খুব সহজেই রান্না হয়ে গেল আমার। এখন ভাত বাড়বো, ওদেরকে খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, আর ঈশান বুবাই দুজনে ঘুমোচ্ছিল। ওরা ঘুম থেকে উঠলো, আমার আর ঘুম হয়নি, একটু শুয়েছিলাম আর কি। তারপরে এই চাদরটা একটু পেতে নিলাম, এটা কাচা হয়েছিল সকালবেলা। তো বালিশের ওয়ারগুলো পুড়িয়ে দিলাম। তো চাদরটা পেতে তারপর ঘরটা একটু ঝাঁট দেবো, দিয়ে তারপর বিকালে যা যা কাজ আছে আর কি সেগুলো করে নেব। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5টা, আর বুবাই গেল পড়তে। স্যার আসছে না, স্যারের পরীক্ষা বলে, তো পড়তে যাচ্ছে আর কি। আর ঈশান গেছে নিচে গলিতে খেলতে। আর আমি একটু ঘরটা পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম, আর বিছানাটা গুছালাম। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো, এঁচোড়টা তো সকালে আনা হয়েছিল, আর আজকে রান্না হয়নি এঁচোড়টা। আজকে তো মাছের ঝাল হয়েছিল, আর সবাই ঘুমোচ্ছিল। আর ঈশানের দেখো কাণ্ড, কী অবস্থা। ঈশান কী কাণ্ড করেছে, পুরো এই ডাঁটিটাকে এঁচোড়ের এইটা পুরো খুলে দিয়েছে। দিতে কি মানে সাদা আঠা আঠা বেরাচ্ছিল। তারপর আমি কি করলাম, এই ন্যাকড়া জড়িয়ে রেখে দিয়েছিলাম, একটু কমেছে। দেখো আটা পুরো ভর্তি হয়ে গেছে। ওই ঘরের মেঝেতে পুরো আটা ফেলে ভর্তি করেছিল। তো এইটা পুরো ভেঙে দিয়েছে, যার ফলে আটা প্রচুর বেরাচ্ছিল। এটা কালকে হবে। গায়ে আঠা লেগে আছে, আর একবার এই আঠা লাগলে একদম মানে সর্ষের তেল দিয়ে তুলতে হয়। দেখতেই পাচ্ছ, কালকে হবে এটা। এখন এই ন্যাকড়া জড়িয়ে রেখেছি, নাহলে চারিদিকে আটাগুলো মানে লেগে যায়। দেখো দুপুরে মাছ ভেজে রেখেছিলাম, এটা এখন রান্না করবো। এটা রাতের জন্য রেখেছিলাম 4 পিস, আর দুপুরে কিছু করেছিলাম। এখন এটা মাছ ঝাল করবো পেঁয়াজ দিয়ে। আর দুপুরবেলা টমেটো দিয়ে করেছিলাম, অতটা ভালো হয়নি। রাতে শুধু পেঁয়াজ দিয়েই ঝাল করব। আর ভাত আছে অল্প অল্প, চাল নিলেই হয়ে যাবে। কারণ প্রত্যেকদিন ভাত বেশি হচ্ছে। ভাতটা এখন খালি করে রাখছি, পরেই হবে রান্না। এখন একটু জোগাড় করে রাখছি আর কি। খুব গরম পড়েছে আজকে। আর একটু পরে চা করবো। দেখো এতটা মতো ভাত এক্সেস হয়েছে, তো এটা আমি গরম ভাতের সাথে মিশিয়ে দেব। পেঁয়াজ আর কাটবো না, পেঁয়াজ কেটেই রেখেছিলাম। এই যে দুপুরবেলা অনেকগুলোই পেঁয়াজ কেটেছিলাম, তো দুটো আছে, কাটলে একটা কাটবো।
এটা দিয়েই ঝাল হয়ে যাবে, মাছের ঝাল ভাত। এখানে চা করব, চায়ে জল বসিয়েছি আর ভাবছি একটু চা খাবো আজকের, অনেক দিন পর। সাধারণত চা খাই না আমি, তো আজকের মন হচ্ছে একটু চা খাই। তো চায়ের লিকারটা একটু বেশি হলে আমার ভালো লাগে চা খেতে, তো আমি কড়া চাই ভালোবাসি খেতে, যখনই খাই একটু কড়া করে চা খাই। তো এখানে দেখো আমি 3 চামচ মতো চা পাতা দিলাম আর চাটা এখন ফুটছে। এখন কাপের মধ্যে আমি দুধ আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, আমি চিনি কম খাই, অল্পই চিনি দেবো। আর চায়ের সাথে এই যে ডিমের পোচ, 3টে ডিমের পোচ করলাম, চা কমপ্লিট। ঈশানের বাবাকে দেবো আর আমিও খেয়ে নেবো। চা ফা খাওয়া কমপ্লিট আর রাতের রান্না ভাবছিলাম মাছ রেখেছি, ভাজা মাছ, তো ওটা রান্না করব, কিন্তু সেটা রান্না করলাম না। এই যে টমেটো ভাতে দিয়েছি আর ওটা কালকে রেখে দিয়েছি, মাছ ভাজাটা কাল রান্না হবে। এখানে টমেটো ভর্তা আর ডিম সেদ্ধ করেছি আলু ভাতে, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।